কইব শ্রীপদ, শুভ নববর্ষ দূর কাকা, শুভ নববর্ষ হতে এখনো কয়েকদিন বাকি আছে তো। তো কি হলো আমি তোমাকে আগাম জানিয়ে রাখলাম। তা তুমি ঠিক কথাই বলেছো কাকা। আরে ছেলেগুলো খেলাধুলা করার আর জায়গা পায় না, এই রাস্তাটাতে খেলছে। এই ছেলেগুলোর কথা আর বলো না সারাদিন খেলা আর খেলা। আমি কোনো কিছু বললে শালারা আমার কথাই শোনে না। সব নাতি সম্পর্ক হয়তো তাই। এই শালারা, খেলার আর জায়গা পাস নাই, রাস্তাটাতে খেলছিস। না দাদু, আমাদের খেলার জায়গা নেই, তাই তো এখানে খেলছি। যদি বলো তাহলে কাল থেকে তোমার বাড়ি চলে যাব খেলতে। শালারা, খেলাধুলায় তো পাস আর লেখাপড়ায় বাবাজি। আর দাদু, তুই যে আমাদেরকে বলছিস, তাহলে তুই কতদূর লেখাপড়া করেছিস শুনি? শালা বোড়া নিজে পড়াশোনা করেনি আর আমাদেরকে বলছে। আরে শালারা, তখন কত অভাব ছিল, ভালো করে খেতে পেতাম না। তোরা কি বুঝবি? এখন তোদের কোনো কিছুরই অভাব নাই, তাও তোরা পড়াশোনা করতে পারছিস না। এখন বুঝবি না রে শালারা, আমার মতো বুড়াবি, তখন সব বুঝতে পারবি। লে লে, আমাদের খেলা চালু কর তো। এই শালা বোড়ার সাথে গল্প করে কোনো লাভ নেই, চালু কর। দেখলে শ্রীপদ, এই জন্য শালারাকে কিছুই বলি না, সব শালারা উচ্ছন্নে যাবে দেখবি। না রে, আর খেলা হবে না, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, স্কুলে যেতে হবে। চল চল, আজকে স্কুলে যাওয়ার মন চাইছে না। ও, তুই তাহলে হোম টাস্কগুলো করিসনি, তাই যেতে চাইছিস না? সত্যি, আমি হোম টাস্কগুলো করিনি, তোমরা করেছো? হ্যাঁ, আমি করেছি। হ্যাঁ, আমিও করেছি। তোমরা স্কুলে যাবে, যাও, আমি 1 বছর পরে যাব। 1 বছর পর? তুই এতদিন স্কুলে যাবি না? তুই এতদিন কোথায় যাবি? দূর বোকারা, আর কয়েকদিন পরেই তো নতুন বছর হবে। তোমরা জানো না, নতুন বছরের প্রথম দিনে বাইরে খেতে হয়, বনে অথবা কোনো ফাঁকা জায়গায়। চল তাহলে আমরাও করব, 50 টাকা করে দিলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ রতন, তুই ঠিক কথাই বলেছিস। এই সন্দীপ, 50 টাকা নিয়ে আসবি বনভোজনের জন্য। ঠিক আছে, আমি নিয়ে আসবো। পয়সা না দিলে কিন্তু সাথে নিয়ে যাওয়া হবে না, আগেই বলে দিচ্ছি, বুঝলে সন্দীপ? কখন বাড়ি ফিরবি? স্কুলে যাবি না? চুপচাপ খেয়ে স্কুলে যা, ভারী উৎপাত হয়েছে। মা, মা গো, আমাকে 50 টাকা দিতে হবে। কত টাকা আরেকবার বল দেখিনি, বড্ড বেড়ে গেছিস না। 50 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আর এত টাকা তুই কি করবি? বনভোজনে যাব মা, রতন আর সুরনের সাথে যাব মা। না, তোমাকে যেতে হবে না, কিছুটা বড় হয়ে নে, তারপর যাবি। না, আমাকে দাও, পয়সা না দিলে তারা আমাকে সঙ্গে নিয়ে যাবে না। আমাকে পয়সা দাও। আমাকে মাথা গরম করিস না, স্কুলে যেতে হবে, তখন এক একটা আইন পাস করছিস। চুপচাপ স্কুলে যা, বুঝলে? না, আমি স্কুলে যাব না, আমাকে পয়সা দাও। আমাকে দাও, আমাকে পয়সা দাও। চুপ কর, চুপ কর বলছি, না হলে মার খাবি কিন্তু। না, আমাকে পয়সা দাও। ছাড় তো, ছেলের ভূত নাচাচ্ছি, কতই বুঝালো বুঝে না। আমি কোথায় পাবো টাকা? আরো আরো চিৎকার, লে, আরো চিৎকার কর, লে, যত পারছিস কর। লে, আরো লে। চুপ কর, চুপ কর বলছি। আমি কতজনকে টাকা দিতে পারবো? তোর দিদি চাইছে, তুই চাইছিস, আমি দুজনকে দিতে পারবো না। চুপ কর। আমার বেলায় পয়সা নেই, আর দিদির বেলায় পয়সা, আমাকে দাও। কর, চুপ কর বাবা, সোনা সোনা আমার, চুপ কর। দিদি এখন বড় হয়েছে, তুই এখন ছোট আছিস বাবা। তুই বড় হয়ে গেলে আমি কোনো কিছুই বাধা দেব না, তুই বরং তোর দিদির সাথেই যাবি বনভোজন করতে। চুপ কর সোনা আমার। হ্যাঁ রে ভাই, কান্না করিস না, আমার সাথেই যাবি। চুপ কর, চুপ কর, দিদি তোমাকে নিয়ে যাবে।
লে লে মাথা থেকে পটলাটা নামিয়ে দে তো, অনেক ভারী লাগছে। কই সন্দীপ পয়সা নিয়ে এখনো তো এলো না। পয়সা মনে হয় তার মা দিতে পারে না। আর পয়সা কোথায় পাবে, তার বাবা তো নেই। হ্যাঁ তো রে ভাই, তার বাবা তো মারা গেছে, ঘরে মনে হয় পয়সা নেই। চল চল, পয়সা নেই তো কি হলো, সে তো আমাদের বন্ধু, তাকে আমাদের সাথে নিয়ে যাব। না না রে ভাই, পয়সা না দিলে সাথে নিয়ে যাওয়া হবে না, বুঝলে? এখন যে সামানপাতির যা দর হয়েছে না, মেশানো মুশকিল। সে তো আমাদের ছোট্ট ভাইয়ের মতো, আমাদের সাথে নিয়ে গেলেই ভালো হতো। আজ আমাদের কাছে আছে বলে আমাদের সাথে নিয়ে যাচ্ছি না, কাল দিন আমাদের থাকবে না তখন। না না না, কিছুতেই মেশানো হবে না রে ভাই, পরে যা কিছু হবে তখন দেখা যাবে। ভাই সন্দীপ, তুই বালতিটা নিয়ে নে তো, আর আমি বাকি জিনিসগুলো নিয়ে যাব। সীমা, ও সীমা, জলদি আয়, তাড়াতাড়ি বাড়িও আসতে হবে না। যাচ্ছি, জিনিসগুলো সব গুছিয়ে নিতে দে। ও সন্দীপ আমাদের সাথেই যাবে, চল চল।